নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। যাদের জন্য আমরা এমন একটা দিন উপহার পেয়েছি তাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ছোট বড় সবাই জানি স্বাধীনতার কথা, মেয়েরা এখনো রইল পরাধীন, পেল না স্বাধীনতা। আজ এই 2024 সালে দাঁড়িয়েও দেখলে দেখা যাবে যে প্রায় 90% মেয়ে কিন্তু নির্যাতিত হচ্ছে, সে কেউ বা কারো সংসারে আর কেউ বা রাস্তাঘাটে। এখনো পর্যন্ত সংসারে যদি খুঁটিনাটি ঝামেলা লেগে থাকে তার জন্য কিন্তু সেই পরের মেয়ে যে ঘরের বউ হয়ে এসেছে তাকেই দায়ী করা হয়, এবং তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার জন্য কিন্তু কেউ দ্বিতীয়বার ভাবে না। সুতরাং তুমি নারী, তুমি পরের হাতের পুতুল, তোমাকে যেমন নাচাবে তোমাকে তেমন নাচতে হবে। যতদিন বিয়ের আগে থাকবে বাবার ঘরে আর তারপরে এসেছো স্বামীর ঘরে, যে যেমনভাবে তোমাকে পরিচালনা করবে তোমাকে তেমনভাবেই পরিচালিত হতে হবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। আর আজকের সমাজে দাঁড়িয়ে শিক্ষার তো কোনো মূল্যই নেই, নইলে আজকের দিনে আরজিকর হসপিটালে যে দুর্ঘটনাটা ঘটলো তারা তো কত শিক্ষিত ছিল, তারা কেন এমন পশুর মতো ব্যবহার করলো? একজন মেয়েকে এইভাবে অত্যাচার করে মৃত্যুর দিকে ঠেলে দিল কেন? কি কারণে? কারণ এই সমাজটা নামেই স্বাধীন, মেয়েরা স্বাধীন নয়, মেয়েরা সারা জীবন পরাধীন। কোনো মেয়ের বাবা মা শান্তিভাবে সুস্থভাবে থাকতে পারবে না কোনো মেয়েকে বাইরে পাঠিয়ে, কোনো কাজের জন্য পাঠিয়ে। কবে আসবে সেই পাপমুক্ত স্বাধীন সমাজ? আমাদের পাড়ায় স্বাধীনতা দিবস কিভাবে উদযাপন হয় সেটাই আমি একটু ছোট্ট করে শেয়ার করব। সম্পূর্ণটা তো ভিডিও করা সম্ভব হয়নি, কেন টাইমটা ছিল একেবারে রান্নার টাইম। আর এই ভিডিওটা করেছে বাবু, ও বললো মা ফোনটা দাও আমি একটু ভিডিও করে দিই, আর আমি সেখানে দাঁড়িয়েছিলাম, রান্না ভাত বসিয়ে দিয়ে আর এখানে এসেছিলাম। তো সেই কারণে আমি সম্পূর্ণটা কভার করতে পারিনি, আর যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করছি। ভারতবর্ষ আমার দেশ, আমার জন্মভূমি, শতকোটি প্রণাম তাকে জানাই আমি। স্বাধীনতা কি জানি না আমি, মায়ের কাছে শেখা, কত শহীদের রয়েছে নাম স্বর্ণাক্ষরে লেখা। স্বাধীন আমি, স্বাধীন তুমি, স্বাধীন আমরা সবাই, যাদের জন্য হয়েছে স্বাধীন তাদের স্যালুট জানাই। যার হাত ধরে স্বাধীন আমরা পেয়েছি স্বাধীনতা, স্যালুট তোমায় নেতাজি সুভাষ, ভুলব না তব কথা। ছোট্ট এই কবিতাটি আমি লিখেছিলাম বাবু স্কুলে আবৃত্তি করার জন্য, তো করেছিল আজ থেকে 2 বছর আগে, আজকে না। তো হঠাৎ মনে হলো যে আজকে আমি একটু মুখে বলি, তো বলতে ইচ্ছা হলো তাই বললাম। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। नेताजी सुभाष की जय, नेताजी सुभाष की जय, नेताजी सुभाष की जय, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे आजाद हिंद फौज की, आजाद हिंद फौज की। 2-1 বছর আগে হবে তখনকার কথা বলছি। এই স্বাধীনতা দিবসের দিন যখন পতাকা উত্তোলন হয় তখন পুরো ঠাকুরতলা ভর্তি হয়ে থাকে লোক, আর এখন হাতে গোনা কয়জন দাঁড়িয়ে আছে। কি পরিস্থিতি, দিনকাল কি পড়েছে।
ভাবলে অবাক লাগে। আরও বা পরবর্তী সময়ে কি হবে সেটাই ভাবার বিষয়। তোমরা শোনো, আমাদের এই যে ভারতবর্ষ ব্রিটিশ সরকারের হাতে ছিল, তারাই এই দেশের শাসন করত। কিন্তু মানুষ দেখলো যে যদি ব্রিটিশ সরকার এইভাবে দেশ শাসন করতে থাকে তাহলে আমাদের দেশে অনেক অসুবিধা হবে। সবশেষ একটু মিষ্টি বিতরণ। আমাকে 3টে দিয়েছিল, ওই জন্য বললাম যে 3-এর শত্রু আমি নেব না, আমাকে ভাঙা হলেও এক টুকরো দিতে হবে। সেই কারণেই হাত পেতে দাঁড়িয়েছিলাম। তো আজকের দিনটা আশা করি সবার ভালো কেটেছে, পরবর্তী দিনগুলো সবার ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।